আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। কম দামে চামড়া বিক্রির বিষয়টি অপপ্রচার বললেন বাণিজ্য উপদেষ্টা। শতভাগ বর্জ্য পরিষ্কারের চ্যালেঞ্জ নিয়ে রাজধানীতে পরিচ্ছন্নতা অভিযান। ডক্টর ইউনূসের সাক্ষাৎ চেয়ে যুক্তরাজ্যের সাবেক সিটি মন্ত্রী টিউলিপ সিদ্দিকের চিঠি। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন, কোনো চিঠি পাননি প্রেস সচিব। নির্বাচন পেছানো হচ্ছে কাদের জন্য, প্রশ্ন বিএনপি নেতা আমির খসরু মাহমুদের। শহীদের রক্তের অমর্যাদা হয়, এমন নির্বাচন চান না জামায়াতের আমির। এবং ফের চোখ রাঙাচ্ছে করোনা। দেশে সন্ধান মিলেছে নতুন ভ্যারিয়েন্টের। 24 ঘন্টায় ভারতে 6 জনের মৃত্যু, সংক্রমণ ছাড়িয়েছে 6000। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত। কম দামে কাঁচা চামড়া বিক্রি হচ্ছে এমন অপপ্রচার চলছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। রাজধানী পোস্তায় কোরবানির পশুর চামড়া সুষ্ঠু ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করে তিনি বলেন, আধা পচা চামড়ার দাম নিয়ে ভুল তথ্য প্রচার করা হচ্ছে। তিনি আরও বলেন, গেল বছরগুলোর তুলনায় এবছর চামড়ার দাম তুলনামূলক ভালো। লবণ ছাড়া চামড়ার ন্যায্য মূল্য না মিললে এতে সরকারের দায় নেই বলেও জানান তিনি। তারা লবণ দিয়ে সরকারের সাথে একযোগে কাজ করেছেন, তারা পরিপূর্ণভাবে সফল হবে। আর যারা পচা চামড়া, আধা পচা চামড়া এবং লবণবিহীন চামড়া নিয়ে আসবেন, ওটা বাজার নির্ধারণ করবে, ওখানে তো আমাদের কিছু বলার নেই। একজন ব্যবসায়ী 620টা চামড়া রাঙ্গুনিয়া থেকে নিয়ে এসছেন এবং চামড়াটা উনি কোনো রকম সংরক্ষণ উপযোগী করেনও নেই, আদা পচিয়ে ফেলেছেন। এই চামড়া কে কিনবে? দেশে একটা অপপ্রচার চালানো এবং কিছু অসাধু ব্যবসায়ীর সাথে একত্রিত হয়ে চামড়ার বাজারকে আবার একটা ধস নামানোর একটা পরিকল্পনা ছাড়া কিছুই নয়। চামড়ার দাম নিয়ে কারসাজি আর পরস্পরের দোষারোপের অভিযোগ ক্ষুদ্র ব্যবসায়ীদের। সরকার নির্ধারিত দামে আড়তদাররা চামড়া না কেনার কথাও বলছেন। নগদ অর্থের কারণে প্রয়োজনীয় সংখ্যক চামড়া সংগ্রহ করতে পারেনি বলে স্বীকার করেছে কাঁচা চামড়া ব্যবসায়ী সমিতি। এখন পর্যন্ত 70,000 পিস পশুর চামড়া সংগ্রহ হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। শারফুল আলমের রিপোর্ট। রাজধানীর সবচেয়ে বড় কাঁচা চামড়ার আড়ত পোস্তায় নেই আগে সেই ব্যস্ততা। ঈদের দ্বিতীয় দিনে কোরবানি করা পশুর চামড়া আসছে আড়তে। মৌসুমি এই ব্যবসায়ী ধানমন্ডি থেকে কয়েকটি চামড়া নিয়ে আসেন মোকামে। দর কষাকষি নিয়ে কয়েক আড়ত ঘোরাঘুরির পর শেষ পর্যন্ত তা বিক্রি করেছেন। তবে দাম নিয়ে হতাশার কথা জানান তিনি। আমাদের 700 করে কিনা, এখন রিক্সা ভাড়া বুড়া নিয়ে 800 টাকা তারা বলতে আছে। আর সরকার রেট দিছে যা, তার রেট আমরা পাইতে আছি না। যে দামে কিনি 400-500 টাকা খরচ, 400 টাকা খরচ আছে। 800 কিনলেও 400 টাকা খরচ, 1200 টাকা ধরেন। কালকে রাত্রে এখানে অনেকগুলো টাক ছিল, ওরা বলছে যে আমাদের থেকে 500 করে নিয়ে যান, তারপরও নিচ্ছে না। ঋণ না পাওয়া ও চামড়া ব্যবসায়ীদের সাথে সমন্বয় না করেই সরকার চামড়ার দাম নির্ধারণ করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন পাইকাররা। 2-4 বছর আগে যে চিত্রটা ছিল, এখনকার চিত্র ভিন্ন। কারণ রাজনৈতিক প্রেক্ষাপট বদলের কারণে টাকার অনেক সংকট ছিল, এই কারণেই আপনার চামড়াগুলো দাম কমে গিয়েছে এবং পড়ে গিয়েছে। লক্ষ্যমাত্রা টার্গেট ফুলফিল হওয়ার সম্ভাবনা নাই। গভীর রাতে আড়তে চামড়া সংগ্রহে সবচেয়ে বেশি কেনাকাটা হয়েছে। কিছু চামড়া নষ্ট হয়ে যাওয়ায় তা রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে। চামড়া সংগ্রহের পর এখন লবণ দিয়ে তা সংরক্ষণে ব্যস্ত ট্যানারি ব্যবসায়ীরা। তারা আশা করছেন আজ এবং আগামীকালের মধ্যে যেসব চামড়া আসবে সেগুলো সরাসরি পাঠিয়ে দেওয়া হবে সাভারের চামড়া শিল্প নগরীতে। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। শতভাগ কোরবানি বর্জ্য পরিষ্কারের চ্যালেঞ্জ নিয়ে দ্বিতীয় দিনেও রাজধানীর 2 সিটি কর্পোরেশনে চলছে পরিচ্ছন্নতা অভিযান। এর পাশাপাশি বাসাবাড়ির ময়লা নিয়ে যাবার কাজও করতে হচ্ছে তাদের। কিছু স্থান বাদে পরিচ্ছন্ন নগরী পেয়ে সন্তুষ্ট এলাকাবাসী। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। রাজধানীর বিভিন্ন স্থানে কোরবানির বর্জ্যের স্তূপ পড়ে থাকতে দেখা গেছে। পরিচ্ছন্নতা কর্মীরা বলছেন বেশিরভাগ বর্জ্যই পরিষ্কার করা হয়েছে। ঈদের দ্বিতীয় দিনেও কোরবানি দিচ্ছেন অনেকে, সেসবও দ্রুত পরিষ্কার করার কথা জানান পরিচ্ছন্নতা কর্মীরা। 8টা বাজে লাগছে, আরো 2 গাড়ি মারতে হবে, 3 গাড়ি বাড়াইতে হবে। আজকে সন্ধ্যা হইব। ময়লা ক্লিয়ার করে ফেলাইছে আগে পিকআপ দিয়ে। তখন মনে করেন কালকে রাতে 3টা পর্যন্ত আমরা ময়লা ক্লিয়ার করতে পারছি। আজকে তাও অন রয়েছে ময়লা, অগণ বর্জ্য ময়লা রয়েছে। সব পরিষ্কার করে নিয়ে
ঈদের একদিন পর সামান্য কিছু জায়গা বাদে পরিচ্ছন্ন হয়ে উঠেছে রাজধানী, এতে খুশি নগরবাসী। ময়লা গন্ধ, ওদের ভিতরে গন্ধ ধৈর্য ধরে, ওদের কোনো রোগ আলাদা দেয় না, কিন্তু ওদের বেতনটা কেউ দেয় না। আমাদের আফতাবনগরে পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবস্থাটা সোসাইটির পক্ষ থেকে খুব ভালো ব্যবস্থা নিয়েছে, বর্জ্য ব্যবস্থাটা আছে আলহামদুলিল্লাহ ভালো। ঢাকাকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে সুযোগ সুবিধা বাড়ানোর দাবি পরিচ্ছন্নতা কর্মীদের। আমার কোনো ছুটি নেই, আমি আজ 30 বছর কাম করি, আমি ভোটার আইডেন্টিটি করতে পারি নাই, ওই জায়গায় যে যাইয়া যে খারামু এই সময় নাই। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ চেয়ে চিঠি দিয়েছেন যুক্তরাজ্যের সাবেক সিটি মন্ত্রী টিউলিপ সিদ্দিক। যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। চলতি সপ্তাহে তার লন্ডন সফরের সময় চলমান বিতর্ক নিয়ে আলোচনার সুযোগ চেয়েছেন টিউলিপ। এই সফরে ব্রিটেনের রাজা প্রিন্স চার্লস এবং প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে সাক্ষাৎ করবেন ডক্টর ইউনূস। চিঠিতে টিউলিপ লিখেছেন, তিনি আশা করেন একটি বৈঠক ঢাকার দুর্নীতি দমন কমিশন প্রচারিত ভুল বোঝাবুঝি দূর করতে সাহায্য করবে। পাশাপাশি আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় চিঠিতে উল্লেখ করেন তিনি। তবে টিউলিপ সিদ্দিকের কোনো চিঠি পাননি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জানেন যে বাংলাদেশে 5 জুন থেকে 1 টাকার ছুটি চলছে, ঈদুল আজহার ছুটি। বাংলাদেশের অফিস আদালতগুলো সব বন্ধ, মানে এই চিফ অ্যাডভাইজার অফিসে আমরা এই ধরনের কোনো চিঠি আমরা পাই। এমনি এই ধরনের চিঠি যদি পাওয়া যায় তাহলে আসলে সিদ্ধান্ত কি হতে পারে? এটা তো আগে তো চিঠিটা তো পেতে হবে, দেন তো এটা কথাবার্তাটা আসবে না। ওনার তো বিভিন্ন বৈঠকগুলো তো নির্ধারিত, সেক্ষেত্রে এরকম তো বললাম আগে চিঠিটা আমরা পেয়ে নেই, তারপর এটা বিষয়ে আমরা কমেন্ট করতে পারবো। বেশিরভাগ রাজনৈতিক দল ডিসেম্বরে নির্বাচনের পক্ষে মতামত দিলেও কাদের সুবিধার জন্য নির্বাচন পিছিয়ে দেওয়া হচ্ছে সে প্রশ্ন রেখেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রভাবমুক্ত হয়ে অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজন করতে পারবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি। চট্টগ্রামে নিজ বাসভবনে নেতা কর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে গণমাধ্যম কর্মীদের এসব কথা বলেন আমির খসরু। তিনি আরও বলেন, ইতোমধ্যে সংস্কার প্রক্রিয়া অনেক দূরে গিয়েছে, ফ্যাসিবাদের বিচার কার্যক্রমও শুরু হয়েছে। সেক্ষেত্রে ডিসেম্বরের আগেই নির্বাচন আয়োজন সম্ভব। সিংহভাগ রাজনৈতিক দলের মতামতকে গুরুত্ব না দিয়ে এমন সিদ্ধান্ত সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় তৈরি করছে বলেও মন্তব্য করেন তিনি। যেখানে সিংহভাগ রাজনৈতিক দলগুলো ডিসেম্বরে চেয়েছে, তাহলে কার স্বার্থে এই নির্বাচনটা এপ্রিলে নিয়ে যাওয়া হয়েছে? আর এই লোকগুলোর স্বার্থ যদি অক্ষুণ্ণ থাকে, অব্যাহত থাকে, তাহলে তো আগামী নির্বাচন সুষ্ঠু নির্বাচন হবে কিনা বর্তমান সরকারের অধীনে, এটাও তো একটা প্রশ্ন থেকে যায়। রমজানের মাসে তো আমাদের পক্ষে নির্বাচনী কার্যক্রম করা একেবারেই সম্ভব না। সুতরাং উদ্দেশ্য মোটিভ নিয়ে অনেক প্রশ্ন এখন উঠে গেছে, আমাদেরকে দেখতে হবে। একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করে জামায়াত ইসলামী। শহীদের রক্তের অমর্যাদা হয় এমন নির্বাচন দেখতে চান না দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভা মিলনায়তনে পেশাজীবীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। জামায়াতের আমির আরও বলেন, বাইরের কোনো দেশ বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করুক তা কাম্য নয়। এতে আরও বক্তব্য রাখেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলাম, জেলা সেক্রেটারি ইয়ামির আলী সহ অন্যান্যরা। আমরা আশা করব যে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার কেউ চেষ্টা করবেন না, তাহলে আমাদের শহীদদের রক্তের প্রতি আমরা ইমানদারি রক্ষা করতে পারবো না। আমাদের শহীদদের রক্তের অমর্যাদা হয় এমন কোন নির্বাচন আমরা দেখতে চাই। শহীদদের রক্তের মর্যাদা রক্ষা করে খুবই সুন্দর সুষ্ঠু একটা নির্বাচন আমরা প্রত্যাশা করি। ফাঁকা ঢাকায় বাড়তি নিরাপত্তা নেয়ায় স্বস্তিতে রাজধানীবাসী। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটায় নির্বিঘ্নে ঈদের আনন্দ উপভোগ করছেন তারা। এদিকে রিকশা ও সিএনজি চালক সহ নিম্ন আয়ের মানুষরা পড়েছেন বিপাকে। মনির হোসেন তপুর রিপোর্ট। সড়কে নেই মানুষের উপচে পড়া ভিড়, যানবাহনের সংখ্যাও তুলনামূলক কম। দ্রুত ছুটে চলছে যানবাহনগুলো। যানজট না থাকায় সবাই দ্রুতই পৌঁছাতে পারছেন গন্তব্যে। রাস্তাঘাট ফাঁকা আছে, খুবই আরামদায়ক, খুবই ভালো লাগতেছে। এরকম ঢাকা আসা খুবই শান্তি লাগে আর কি। চলাফেরা সব দিকে মুভমেন্ট করে
খুবই শান্তি পাচ্ছি। আল্লাহর রহমতে আমরা নিরাপদে ঢাকা ঈদ কাটাতে পারছি, আলহামদুলিল্লাহ আমাদের কোনো সমস্যা হয়নি। ঈদের ছুটিতে এই স্বস্তি থাকবে আরো কয়েকদিন। ভালো নিরাপত্তাই আছে, হ্যাঁ কোনো গ্যাঞ্জাম নাই, সুন্দর লাগতেছে দেখতে। বাড়ি যাই না টাকার কারণে, রাস্তায় টিপ নাই, যে কি করবো তার। এই আজকে সকালবেলা বাড়িতে 600 টাকা ভাড়া মারছি, জমা দেবো কি খাবো কি বাড়ির মোটামুটি। ফাঁকা ঢাকার বাসাবাড়ির নিরাপত্তায় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। ছিনতাই, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে থাকায় স্বস্তিতে কাটছে এবারের ঈদ। সেনাবাহিনীর সদস্যদের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিট মহানগরীবাসীর নিরাপত্তার জন্য কাজ করছে। আর সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছে গোয়েন্দা পুলিশ। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। ফের চোখ রাঙাচ্ছে করোনা। একদিকে কোভিড, অন্যদিকে ডেঙ্গুর প্রকোপ বাড়তে শুরু করায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছে সরকার। এক বার্তায় কোভিড-19 সংক্রমণের ঊর্ধ্বগতি বিবেচনায় জনসমাগমপূর্ণ এলাকায় সবাইকে মাস্ক পরার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বিশেষজ্ঞরা বলছেন, করোনা টিকার কার্যকারিতা সর্বোচ্চ 1 বছর। বুস্টার ডোজেরও 2 বছর পার হয়ে যাওয়ায় এখন ঢিলেঢালা ভাব দেখালে তা বড় ধরনের বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াবে। মিজান শাহজাহানের রিপোর্ট। প্রতিবেশী রাষ্ট্র ভারতে ছড়িয়ে পড়ছে করোনা। বাংলাদেশেও নতুন করে করোনা রোগী শনাক্ত ও মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এই অবস্থায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দিয়েছে সরকার। তথ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলা হয়, করোনার ঊর্ধ্বগতির কারণে জনসমাগমপূর্ণ এলাকায় সবাইকে মাস্ক পরতে হবে। বয়স্ক ও অসুস্থদের জনসমাগমপূর্ণ এলাকা এড়িয়ে চলারও পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে রেলপথে ঈদের ফিরতি যাত্রায় মাস্ক পরার অনুরোধ জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়। বিশেষজ্ঞরা বলেন, সরকারের সতর্কতামূলক বার্তাকে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। 2020 সালে দেখেছি কেউ কিন্তু স্বাস্থ্যবিধি মানত না, অনেক কষ্ট করে কিন্তু লাস্টের দিকে মানা শুরু করছে। তো সেটা অনেকে দেখাচ্ছে এখনো মানছে না। এই যে সতর্কতা আমরা দিচ্ছি, বার্তা যে দিচ্ছি, অনেকে কিন্তু মানে না। ভ্যাকসিনটা দিয়েছি বলে যে আমরা আক্রান্ত হব না বা ঝুঁকিটা আমাদের কম, তা না। যেহেতু অনেক বছর কিন্তু হয়ে গেছে ভ্যাকসিনের আমাদের, যার জন্য অবশ্যই আমাদেরকে এক্সট্রা প্রোটেকশন তো নিতেই হবে। করোনার পাশাপাশি ডেঙ্গু রোগীও বাড়ছে লাফিয়ে লাফিয়ে। গত 24 ঘন্টায় দেশে 21 রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এডিস মশার ধরন পাল্টে পরিষ্কার পানির পাশাপাশি ময়লা পানিতেও বংশবিস্তার করছে। টিকা আবিষ্কার না হওয়া পর্যন্ত সতর্ক থাকার পরামর্শ এই চিকিৎসকের। পরিষ্কার পানিতে কিন্তু এখন ডেঙ্গু মশা ডিম পাচ্ছে, ময়লা পানিতে ডিম পাচ্ছে। এখন ডেঙ্গু মশার ভেরিয়েন্ট এতটা চেঞ্জ হয়ে গেছে যে বলা যাচ্ছে না আসলে সে কোথায় আসলে ডিমটা পাচ্ছে। আমাদের প্রচেষ্টা দরকার, একসাথে মিলে যদি কাজটা না করা হয়, যদি ছাড়া হ্যাঁ আমি করবো না ও করবে, ওর দায়িত্ব, এটা করলে কিন্তু আক্রান্তের সংখ্যা বাড়বে, মৃত্যু করে বাড়বে। শুধু সিটি কর্পোরেশনের দিকে তাকিয়ে না থেকে নিজ উদ্যোগে ঘরবাড়ি ও এলাকা পরিচ্ছন্ন রাখার তাগিদ বিশেষজ্ঞদের। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। এদিকে ভারতে আবারও হু করে বাড়ছে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত সংখ্যা 6000 ছাড়িয়েছে। গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 6 জনের। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 24 ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন 769 জন, যার মধ্যে কেরালায় আক্রান্তের হার সবচেয়ে বেশি। এরপর আছে গুজরাট, পশ্চিমবঙ্গ ও দিল্লি। ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে সরকারের প্রতি আবারও আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার সরকুটিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে ব্রহ্মপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত এক জনসভায় এসব কথা বলেন তিনি। দুলু বলেন, উৎসবমুখর পরিবেশে মানুষ ভোট দিতে চায়, ভোটের জন্য দেশের মানুষ মুখিয়ে আছে। সমাবেশে দুলুর সহধর্মিনী সাবিনা ইয়াসমিন ছবি সহ উপজেলা ও জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমাদের নেতা তারেক রহমান বলেছে, একটা সম্মেলন সভা ডিসেম্বরের মধ্যে ভোট হলে ভালো। আমরা মনে করি আপনারা নতুন করে বিবেচনা করে, কারণ শুধু ষড়যন্ত্র চক্রান্ত আর করেন না, দেশের মানুষ কিন্তু আর সহ্য করবে না। কারণ 20 বছর 22 বছর মানুষ ক্লান্ত হয়ে গেছে। রাজধানী বিনোদন কেন্দ্র ও পার্কে ঈদের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন অনেকে। মুক্ত হাওয়ায় ফাঁকা ঢাকায় যেন উচ্ছ্বাসে ভাসছেন তারা। তবে ভ্যাপসা গরম কিছুটা ছেদ ফেলেছে ঈদ বিনোদনে। ঈদের দ্বিতীয় দিনে রমনা পার্ক সহ বিনোদন কেন্দ্রগুলোতে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। ঐশী গোস্বামী, প্রমাণ রিপোর্ট। খুশির দিনটিতে সবাই চায় পরিবারের সাথে সময় কাটাতে।
তাই ঈদের বিকেলে রাজধানীর রমনা পার্কে দর্শনার্থীদের এমন ভিড়। রমনা পার্কে দর্শনার্থীর সংখ্যা ছিল চোখে পড়ার মতো। শিশু কিশোরদের আনন্দে পরিপূর্ণ ছিল রমনা পার্কের শিশু চত্বর। ন্যাচারাল প্লেস, এর জন্য খুব ভালো লাগে, তাই বাচ্চাকে নিয়ে ঘুরতে আসা। ফ্যামিলির জন্য আর কি, জায়গাটা ভালো, খোলামেলা, বাচ্চারা সুন্দর খেলতে পারে। এখানে নেচার ভালো, এই সবাই মিলে ঘুরতে আসা যায়। এখানে আসলে গাছপালা, মানুষজন, ঈদের সময় তো অনেক ভিড়, এই জন্য এইসব দেখতে আসা হয় মোস্টলি। ইট পাথরে ঘেরা নগরীতে সামান্য সবুজের ছোঁয়া পেতেই এখানে আসছেন বলে জানান দর্শনার্থীরা। ঈদ যেহেতু ঢাকায় করা হয়েছে তাই আমরা এখানে আসছি। আমরা তো ঢাকা শহর থাকি যন্ত্রণা লাইফে, এটা তো একটা ন্যাচারাল পরিবেশে যদি থাকি তাহলে আমাদের ভালো লাগবে। হকারদের বাইরে রাখলে ভালো, কারণ এই জায়গায় তো ঘোরার জায়গা, এই জায়গায় ঘুরতে পারলে আমরা সবসময় আসবো এখানে। রমনা পার্কে হকার মুক্ত রাখতে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা দর্শনার্থীদের। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। এবারে আল আরাফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। পর্যটকদের সমাগমে মুখরিত সাগরকন্যা কুয়াকাটা। সমুদ্র সৈকত সহ দর্শনীয় স্থান লেবুর চর, মিস্ত্রিপাড়া, 3 নদীর মোহনা, গঙ্গামতি চরে বিনোদনপ্রেমী পর্যটকদের সরব উপস্থিতি। অধিকাংশ হোটেল মোটেলের রুম আগেই বুকিং হয়ে গেছে। খাবার দোকান, বিপণী বিতানেও ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন দোকানিরা। শুটকিপল্লী, ঝিনুক মার্কেটেও রয়েছে পর্যটকদের উপস্থিতি। এদিকে পর্যটকদের নিরাপত্তায় তৎপর রয়েছে সাদা পোশাকের পাশাপাশি টুরিস্ট পুলিশ, জেলা পুলিশ ও ফায়ার সার্ভিস। এবারে খেলার খবর। এফসি এশিয়ান কাপ বাছাইকে সামনে রেখে ঢাকায় প্রস্তুতি শুরু করেছে সিঙ্গাপুর। 10 জুন স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে দলটি। এর আগে শনিবার রাত 11:30 42 জনের বহন নিয়ে ঢাকায় পা রাখে সিঙ্গাপুর। 23 ফুটবলারের সাথে আছেন টেকনিক্যাল স্টাফ ও কর্মকর্তা। দেশ ছাড়ার আগে মালদ্বীপের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলেছে তারা। 3-1 গোলে জয়ের আত্মবিশ্বাস নিয়ে ঢাকায় পা রাখল দলটি। বিকেলে উত্তরার আর্মড পুলিশ ব্যাটালিয়ন মাঠে বিকেল 4টা থেকে 6:30 পর্যন্ত অনুশীলন করে অতিথিরা। নিয়ম অনুযায়ী ম্যাচের আগের দিন সোমবার ভেন্যুতে অনুশীলনের সুযোগ পাবেন সফরকারীরা। অবশেষে ভারত সফরে যাচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আব্দুর রাহিমান নিশ্চিত করেছেন লিওনেল মেসি নেতৃত্বাধীন টিম আর্জেন্টিনা এবছরের অক্টোবর বা নভেম্বরে সেখানে একটি প্রীতি ম্যাচ খেলতে যাবে। পুরো সফরে স্কালোনির দলকে রাষ্ট্রীয় অতিথির মর্যাদায় স্বাগত জানানো হবে বলেও উল্লেখ করে কেরালা সরকার। এর আগে গত বছর আর্জেন্টিনা ভারত সফরের ঘোষণা দিলেও শেষ পর্যন্ত তা আর হয়নি। কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আব্দুর রাহিমান স্পষ্ট করে জানান, এই সফরে আর্থিক চুক্তিতে তার সরকার জড়িত নয়। স্পন্সর প্রতিষ্ঠান এবং আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের মধ্যকার বিষয় এটি। তবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। কম দামে চামড়া বিক্রির বিষয়টি অপপ্রচার, বললেন বাণিজ্য উপদেষ্টা। শতভাগ বর্জ্য পরিষ্কারের চ্যালেঞ্জ নিয়ে রাজধানীতে পরিচ্ছন্নতা অভিযান। ডক্টর ইউনূসের সাক্ষাৎ চেয়ে যুক্তরাজ্যের সাবেক সিটি মন্ত্রী টিউলিপ সিদ্দিকীর চিঠি। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন, কোনো চিঠি পাননি প্রেস সচিব। নির্বাচন পেছানো হচ্ছে কাদের জন্য, প্রশ্ন বিএনপি নেতা আমির খসরু মাহমুদের। শহীদের রক্তের অমর্যাদা হয় এমন নির্বাচন চান না জামায়াতের আমির। এবং ফের চোখ রাঙাচ্ছে করোনা, দেশের সন্ধান মিলেছে নতুন ভ্যারিয়েন্টের। 24 ঘন্টায় ভারতে 6 জনের মৃত্যু সংক্রমণ ছাড়িয়েছে 6000। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।